সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা দেখেছিলাম দুইটি টেকনিক ব্যবহার করে আমরা যে কোনো দশমিক সংখ্যার বাইনারি ভ্যালু আমরা বের করতে পারি। আমরা দেখেছিলাম যে 0 থেকে 15 পর্যন্ত, দ্যাট মিন্স প্রথম 16টা নাম্বারের বাইনারি নাম্বার আমরা কিভাবে রাফ করে বের করতে পারবো খুব চটপট উইদিন 30 সেকেন্ডস। হাউ ক্যান উই ডু দিস? সো পাশাপাশি আমরা স্থানাঙ্ক মান বসিয়ে কিভাবে যে কোনো দশমিক সংখ্যার বাইনারি ভ্যালু কিভাবে বের করতে হয় সেটি আমরা দেখেছিলাম গত ক্লাসে। সো গত ক্লাসে আমরা একটা এক্সাম্পল করেছিলাম, তোমাদের মনে আছে কিনা? একটা এক্সাম্পল করেছিলাম যে 30। সো এই 30 এর বাইনারি ভ্যালু বের করার জন্য আমরা স্থানাঙ্ক মান যেটা 1 2 4 8 16 32 এই পদ্ধতিতে আমরা দেখেছিলাম যে 30 বানানোর জন্য আমার কত কত প্রয়োজন হয়। আমরা দেখেছিলাম 30 করার জন্য আমাদের 16 দরকার, 8 দরকার, 4 দরকার। সো এখানে 28 এবং 2 মিলে হচ্ছে 30। সো আমাদের 1 প্রয়োজন হয় না, এই জন্য আমরা এখানে দিয়েছিলাম 0। দ্যাট মিন্স 30 এর বাইনারি ভ্যালু আমরা পেয়েছিলাম। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাইনারি ভ্যালু পেয়েছিলাম 1 1 1 1 0। সো আমরা যে কোনো বাইনারি ভ্যালু আমরা বের করতে পারতাম দশমিক সংখ্যা থেকে। সেটা আমরা দেখেছিলাম যে গত ক্লাসে দশমিক সংখ্যা ব্যবহার করে আমরা কিভাবে বাইনারি ভ্যালু বের করতে পারি, যেটা কিনা আমাদের সূত্র নাম্বার 1 এর আন্ডারে ছিল যে দশমিক কোন একটা নাম্বার থেকে বাইনারি ভ্যালু বের করার জন্য আমাদের যে প্রসিডিউরটাতে যেতে হয় সেই প্রসিডিউরটা হচ্ছে আমাদের ভাগের প্রসিডিউর। ঠিক আছে? সো পাশাপাশি আমরা সূত্র নাম্বার 2 এবং সূত্র নাম্বার 3 নিয়েও কথা বলেছিলাম যে কিভাবে মাত্র 3টা সূত্র অ্যাপ্লাই করে পুরো সংখ্যা পদ্ধতিটাকে কিভাবে কমপ্লিট করা যায়। সো আজকে আমি কথা বলবো শুধুমাত্র সূত্র নাম্বার 1 নিয়ে। সো সূত্র নাম্বার 1 যে জিনিসটাকে রিপ্রেজেন্ট করে সেটা হচ্ছে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর, যে দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতে পারবো, দশমিকটাকে আমরা অক্টালে নিয়ে যেতে পারবো এবং এই দশমিক সংখ্যাটাকে আমরা চাইলে হেক্সাডেসিমালও কনভার্ট করতে পারবো। সো আমরা অলরেডি জানি যে এটা আমরা কিভাবে করতে হয়। সো সূত্র নাম্বার 1টা ছিল যে কোন একটা দশমিক সংখ্যাকে আমরা অন্য বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমাল যে কোনো নাম্বারই আমরা কনভার্ট করতে পারি। দশমিক বা ডেসিমাল নাম্বারকে আমরা খুব সহজেই বাকি যেই সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়, দ্যাট মিন্স বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল, এগুলোতে আমরা কনভার্ট করতে পারি। সো আজকে আমরা সেটাই শিখবো যে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় কিভাবে আমরা রূপান্তর করতে পারি। নেক্সট ক্লাসে আমরা অক্টালে কিভাবে রূপান্তর করতে পারি এবং হেক্সাডেসিমালে কিভাবে রূপান্তর করতে পারি সেটা আমরা জানবো। সো আজকে আমরা জানবো যে দশমিক সংখ্যা থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর কিভাবে করতে হয়। সো স্ক্রিনে হচ্ছে আমরা সূত্র নাম্বার 1টা আবার দেখতে পাচ্ছি যে দশমিক থেকে আমরা অন্য যে কোনো সংখ্যা কিভাবে রূপান্তর করতে পারি। আমরা দেখতে পাচ্ছি এই এক্সাম্পলটা আমি গত ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে এখানে কত দেওয়া আছে 25 এবং তার নিচে একটা ছোট্ট করে একটা বেস দেওয়া আছে 10। এই 10 দেখে আমরা বুঝে গেছি এটা একটা দশমিক সংখ্যা, এখান থেকে আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। সো দশমিক থেকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই তাহলে আমাকে ভাগ করতে হবে। সো এই কারণে কিন্তু আমরা এখানে একটা ভাগের এক্সাম্পল দেখতে পাচ্ছি যে 25 কে ক্রমান্বয়ে আমি কত দিয়ে ভাগ করেছি? 2 দিয়ে ভাগ করেছি এবং ভাগ করতে করতে আমরা যে ভাগশেষগুলো পেয়েছি সেগুলোই কিন্তু আমাদের অ্যান্সার ছিল। সো আজকে আমি নতুন একটা নাম্বারকে আমি তোমাদেরকে একদম প্র্যাকটিক্যালি ভাগ করে দেখাচ্ছি। সাপোজ আমি একটা নাম্বার নিচ্ছি, সাপোজ 37। সো একটা ভ্যালু যদি আমি নেই, এখানে একটা ভ্যালু নিচ্ছি আমি এখানে 37। সো এই 37 এই একটা ভ্যালু দেওয়া আছে, এখানে যদি আমি বেস যদি 10 দেই, সো এই 10 কে আমাকে কনভার্ট করতে হবে বাইনারিতে। দ্যাট মিন্স বাইনারিতে কনভার্ট করতে হবে, যেখানে বাইনারির আমরা জানি বেস কত 2। সো বাইনারিতে যদি কনভার্ট করতে চাই, দেখো দশমিককে যদি আমরা বাইনারিতে কনভার্ট করতে চাই, দ্যাট মিন্স এই দশমিকটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল মুখের ভাষা। কেন আমি এটাকে মুখের ভাষা বলি? যে আমরা সচরাচর 20 25 50 37 এটা আমরা নরমালি মুখে আমরা এই ম্যাথমেটিক্যাল সংখ্যাগুলো ইউজ করে থাকি, এই জন্য আমি এটাকে মুখের ভাষা বললাম। এই 37 থেকে যখন আমাকে বাইনারিতে কনভার্ট করতে হবে তাহলে আমাকে কি করতে হবে? ভাগ করতে হবে, যেটা আমাদের সূত্র নাম্বার 1 আমাদেরকে শিখিয়েছে। সো ভাগ করার জন্য কি করতে হবে বলতো? এখানে 37 লিখতে হবে, এই জন্য আমাকে এটা ভাগ করতে হবে। যেহেতু বাইনারিতে কনভার্ট করার কথা বলা হয়েছে সেহেতু ভাগ করতে হবে আমার এখানে 2 দিয়ে। সো 2 দিয়ে যদি আমি 37 কে ভাগ করি তাহলে হচ্ছে আমার এখানে ভাগফল আসতেছে 18। 18 দুগুণে 36 আর ভাগশেষ থাকে আমাদের এখানে 1। সো আমি ভাগশেষটাকে একটু দূরে আলাদা করে লিখেছি। এখন এই 2 দিয়ে আমি আবার 18 কে ভাগ করব। আমরা জানি যে 9 2s are 18। সো 9 বার গিয়েছে এবং এখানে ভাগশেষ হচ্ছে আমার এখানে 0। সো 2 দিয়ে আবারও 9 কে ভাগ যায়, 2 দিয়ে যদি 9 কে ভাগ যায় 4 দুগুণা 8। সো এখানে 4, এখানে ভাগশেষ থাকছে আবারও 1। সো 2 দিয়ে যদি আমি আবার 4 কে ভাগ দিই, আমরা জানি এটাকে 2 বার যায়, 2 2s are 4 এবং এখানে ভাগশেষ থাকছে 0। আবার যদি 2 কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে আমরা জানি যে এটা একবার যাচ্ছে, 2 1s are 2। সো এখানেও ভাগশেষ 0। সো আমাকে আবার এখানে 2 দিয়ে 1 কে ভাগ দিতে হবে। কেন আমি 2 কে আবার
2 দিয়ে কেন 1 কে ভাগ দিছি, কারণ আমাদের রুলসটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত আমি এখানে 0 না পাবো ততক্ষণ পর্যন্ত আমাকে কন্টিনিউয়াসলি ভাগ করতে হবে। সো 2 দিয়ে যদি আমি 1 কে ভাগ করি তাহলে ভাগফল 0। কেন? কারণ হচ্ছে 2 দিয়ে 1 কে ভাগ যায় না, তাহলে ভাগফল 0। আর এই যে আমাদের 1 যেটা ছিল, সো আমাদের ভাগশেষ যেটা 1, সেই ভাগশেষটা আমার এখানে বসে যাবে। ঠিক আছে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা কত আসতেছে, 1 0 0 1 0 1। সো আমরা জানি যে বাইনারিতে যখন হচ্ছে আমরা রেজাল্টটা লিখবো নিচ থেকে উপর দিকে কাউন্ট করতে হবে। সো এখন আমি এটা এই 25, এই যে 37, এটা ছিল আমার দশমিকে, এটার ইকুইভ্যালেন্ট বাইনারি নাম্বার আমরা কত পেলাম, 1। এই নিচ থেকে শুরু করছি, 1 0 0 1 0 1। এটাকে আমি কনভার্ট করলাম বাইনারিতে, এই জন্য এখানে 2 দিতে হবে, এমনকি এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো আমরা খুব সহজেই দেখলাম যে একটা দশমিক সংখ্যাকে কিভাবে আমরা খুব সহজেই বাইনারিতে কনভার্ট করতে পারি। সো দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে গেলে আমরা কিভাবে করতে পারি, প্রথমে আমরা কি করব, 2 দিয়ে ভাগ দিব। যত এখানে আমরা আরো একটা एग्जांपल আমরা দেখতে পাচ্ছি যে এখানে 17 দেওয়া আছে। সো 17 কে আমরা 2 দিয়ে ভাগ দিলে ভাগফল হচ্ছে 8, এবং আমাদের এখানে কাঙ্ক্ষিত যে ভাগশেষ হচ্ছে 1। তারপর আমি আবার 2 দিয়ে 8 কে ভাগ দিব, এবং এখানে ভাগফল 4 এবং ভাগশেষ 0। ঠিক সেম প্রসিডিওরে 2 দিয়ে আমি আবার 2 কে ভাগ দিব, 2 দিয়ে 1 কে ভাগ দিব। এখানে এভাবে ভাগ করার পরে আমি কতক্ষণ পর্যন্ত ভাগ করব, যতক্ষণ পর্যন্ত আমার ভাগফলটা শূন্য না হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি এটার বৈশিষ্ট্য যে এই প্রক্রিয়া ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত ভাগফল কি না হয়, শূন্য হয়। যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ আমাদের কন্টিনিউয়াসলি ভাগ দিতে হবে 2 দিয়ে। সো এখন আমি কাঙ্ক্ষিত যে আউটপুটটি পেয়ে গেলাম সেটা হচ্ছে 1 0 0 0 1। এটা হচ্ছে আমাদের রেজাল্ট। সো আমরা দেখলাম যে মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিটে যদি আমরা যাই, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দাঁড়াচ্ছে 0 1 0 0 1। সো আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পেলাম যে একটা দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারিতে কনভার্ট করে। এখন আমি তোমাদের যেটা নিয়ে কথা বলবো এটা একটু মন দিয়ে তোমাদের শুনতে হবে। নরমালি পরীক্ষায় বা বোর্ড পরীক্ষায় যদি তুমি দেখো, দেখবা যে সব সময় আমাদের কি আসতেছে, যে এই যে 38 দেখতে পাচ্ছি, 38টাকে আমরা বলতেছি পূর্ণ সংখ্যা। আমরা এটাকে কি বলবো, পূর্ণ সংখ্যা। দশমিক 05 যেটা আছে এটার জন্য আমাদের আরেকটা প্রসিডিওরে কাজ করতে হবে। কেন? দেখো আমি তোমাদের সূত্র নাম্বার 1 এ কিন্তু বলেছিলাম যে প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, দশমিক থেকে যদি বাইনারিতে কনভার্ট করি তাহলে হচ্ছে আমাদের প্রসিডিওরটা হচ্ছে ভাগ, তবে পরের অংশে গুণ। যদি দশমিকের পরে যদি কোনো অংশ থাকে সেটার জন্য পরের অংশ আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। সো নরমালি বোর্ড পরীক্ষায় এই যে 38 দেখতে পাচ্ছ তোমরা, নরমালি বোর্ড পরীক্ষায় দেখবে ম্যাক্সিমাম সময় পূর্ণ সংখ্যা দিয়ে আসে। সো দশমিকের পরের অংশ দিয়ে নরমালি পরীক্ষায় বোর্ড পরীক্ষায় আসে না, তবে কিছু কিছু বোর্ডে এসেছে। বাট আমাদের উচিত প্রত্যেকটা টার্ম সম্পর্কে অবগত থাকা। সো যদি আমরা এরকম দশমিক সংখ্যা পাই সেই ক্ষেত্রে আমরা এটাকে কিভাবে কাজ করতে পারি। সো এই যে 38 দেখতে পাচ্ছি, সো এই 38 এর জন্য যেটা করতে হবে, আমাদেরকে আবার কি করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে, এভাবে ভাগফল পাবো। আর এখানে যে বাক্সেসগুলো যেগুলো পাবো সেই বাক্সেসগুলো আমরা নিচ থেকে উপরের দিকে লিখলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। সো 38 এর জন্য কিভাবে করতে হবে সেটা আমরা জানি। কিন্তু যদি আমাদের 0.05 থাকে, যে 0.05, তার মানে এই আমার এই দশমিক, আমার এখানে কত 0.05 আছে, এটা হচ্ছে আমার এই 38 এর পরের যে সংখ্যাটা আছে। সো এটাকে বাইনারিতে কনভার্ট করার জন্য আমরা কিন্তু সূত্রে বলে দিয়েছিলাম আমাদের করতে হবে কি, গুণ করতে হবে। সো সেটার জন্য আমরা এই যে উদ্দীপকে আমরা আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি যে 0.05 কে আমরা 2 দিয়ে গুণ করেছি। গুণ করার পরে যে রেজাল্টটা হয়েছে, যে রেজাল্টের পূর্ণ সংখ্যাটাকে আমরা আলাদা করে রেখেছি। সো তোমরা চাইলে আমার স্ক্রিনে যেভাবে দেওয়া আছে আমার স্লাইডে তোমরা সেভাবে করতে পারো, চাইলে তোমরা পাশাপাশি গুণ করতে পারো। সো আমি পাশাপাশি গুণটা তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি। যেমন 0.05 আছে, এটাকে আমাকে গুণ করতে হবে, কত দিয়ে গুণ করতে হবে, আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। কেন 2 দিয়ে গুণ করছি, কারণ আমাকে কনভার্ট করতে বলছে বাইনারিতে। আর আমরা জানি যে বাইনারির বেস কত, আমরা জানি বাইনারি বেস হচ্ছে আমরা জানি 2। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে কনভার্ট করতে হবে কত দিয়ে, 2 দিয়ে, মানে দ্যাট মিন্স 2 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। সো 0.5 ইকুয়াল টু 2, এটাকে যদি আমরা ভাগফল আকারে বের করতে চাই তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 0.10। তাহলে এখান থেকে এই যে দশমিকের আগে যেটা আছে সেটাকে আমরা বলতেছি পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাটাকে আমরা আলাদা করে লিখবো। সো আমি একটু দূরে আলাদা করে এখানে লিখলাম সাপোজ 0। ওকে, সো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা কত পেয়েছি, 0.10 পেয়েছি। দশমিক আকারে যে নাম্বারটা পেয়েছি সেটাকে আবার আমরা আলাদা করে এক্সট্রাক্ট করে নিচ্ছি।
.10 এটাকে আবার আমাদের গুণ করতে হবে 2 দিয়ে। কেন? কারণ ওই যে বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে। সো .10 কে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে যে 10 দুগুণা 20, তো তাহলে 0.20 আসতেছে। সো এখান থেকে এই যে দশমিকের আগে যে শূন্যটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা। সো এটাকে আমি আবারও আলাদা করে রাখলাম। সো এখানে দশমিকের সাথে পেয়েছিলাম কত? 20। সো এখান থেকে আমি কি করব, এখন এই দশমিক 20 কে আবারও গুণ দিব 2 দিয়ে, তাহলে এখন পাবো কত? .40। তাহলে 0. কত পেয়েছি? 40 পেয়েছি। এখান থেকে দশমিকের আগে শূন্যটাকে আমি আবার এক্সট্রাক্ট করে নিলাম। সো দশমিক কত এখানে আবার পেয়েছি? .40কে আবার 2 দিয়ে গুণ দিলে আমরা কত পাচ্ছি? 0.80 পাচ্ছি। এখান থেকে এই শূন্যটাকে আমি আবারও কি করলাম? আলাদা করে লিখলাম। সো এই .80কে আবারও আমি 2 দিয়ে গুণ দিচ্ছি, তাহলে কত পাচ্ছি? 80 দুগুণে 160, তাই না? যেহেতু এখানে দশমিক আছে, তাহলে আমাদের ক্যালকুলেটরও যদি তোমরা দেখো আসবে 1.60। তাহলে দেখি এই যে দশমিকটাকে আমি এটা আলাদা করলাম, এই দশমিকের আগে আমার কত আছে বলতো? 1। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এই পাশে আছে .60। তাহলে আমরা সবসময় পূর্ণ সংখ্যাটাকে আলাদা করে লিখি, এখানে লিখবো কত? 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 10000। তো এখন নরমালি যেটা হয় যে পূর্ণ সংখ্যার পরে যখন দশমিক দিয়ে কোনো প্রশ্ন থাকে, আমি একটু এখান থেকে যদি কালারটা একটু চেঞ্জ করে নেই, ব্ল্যাক নিয়ে নিলাম। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে .50, তার আগে 38 পর্যন্ত তো আমরা খুব অনায়াসে করতে পারলাম। সো .50 কাজটা কিন্তু আমরা এখানে করলাম। সো মনে আছে তোমাদের নিশ্চয়ই যে যখন আমরা এই 38কে যখন বাইনারি ভ্যালু আমরা বের করতাম, 38কে যখন 2 দিয়ে কন্টিনিউয়াসলি আমরা ভাগ করতাম, তখন এখানে যে ভ্যালুগুলো বের হতো রেজাল্টটা আমরা নিচ থেকে উপরের দিকে যেতাম, রাইট? কিন্তু যখন আমরা পরের অংশের কাজ করব, গুণ করব, তখন আমাদের রেজাল্টটা মোস্ট সিগনিফিকেন্ট বিট থেকে লেস সিগনিফিকেন্ট বিট, আমাদের উপর থেকে আমাদের নিচের দিকে আসতে হবে। তাহলে উপর থেকে নিচের দিকে যদি আমরা আসি, তাহলে এই .05 এটা আমার আছে হচ্ছে দশমিকে, আমাদের বাইনারিতে কনভার্ট করলে আমাদের রেজাল্টটা কত আসতেছে? 00001। তাহলে এখানে আমার রেজাল্ট আছে 00001। তাহলে এটা আমি কনভার্ট করলাম বাইনারিতে, তার মানে এটা আমার এখানে অ্যান্সার।